ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা তাহা এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতেছিলেন, আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে অর্থগুলো যখন তিনি বুঝতে পারলেন, দু চোখের কোনা বেয়ে নোনা পানিগুলো গড়িয়ে গড়িয়ে চিবুক ভিজিয়ে যাচ্ছে। ওমর বুঝতে পারলেন এতদিন পর্যন্ত ভ্রান্ত পথের মধ্যে ছিলাম, এতদিন পর্যন্ত ব্যাঠিক পথে ছিলাম। এ কোরআন তো মানুষের দুঃখ দুর্দশা ঘুচানোর জন্য এসেছে। কোরআন এই সমাজটাকে সুন্দর করে বিনির্মাণ সাজানোর জন্য এসেছে। কোরআন তো কাউকে কষ্ট দেওয়ার জন্য পৃথিবীতে নাযিল হয় নাই। ওমর বলতেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ওমর, আর কতদিন পর্যন্ত ভ্রান্ত পথের মধ্যে থাকবে? এখনো কি তোমার হুঁশ ফেরে নাই? আমি তো এই কোরআন বিশ্বনবী তোমার কাছে নাজিল করেছি দুঃখ দুর্দশার মধ্যে পড়ে থাকার জন্য না। এই কোরআনুল কারীম যে লোকটা প্রতিপালন করবে, বাস্তবায়ন করবে, সেই ব্যক্তির জীবনে কোনো ধরনের দুঃখ দুর্দশা থাকবে না, কষ্ট থাকবে না, ক্লেশ থাকবে না, যন্ত্রণা থাকবে না। যেই বেচারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের বিধিবিধান মানবে, এই বেচারার মনের মধ্যে কোনো ধরনের অশান্তি থাকবে না। যদি ব্যক্তির মনের মধ্যে অশান্তি, দুঃখ দুর্দশা না থাকে, ওই কোরআনুল কারীমের বিধান যেই সমাজের মধ্যে থাকবে, এই সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি ইত্যাদি ইত্যাদি যত অপকর্ম আছে তাও থাকবে না। আবার প্রিয় বাবাজিরা একটু খেয়াল করেন, কোরআনুল কারীম আমাদের সমাজে আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে। আছে। কোরআনুল কারীম ওই তাকের মধ্যে আছে, মসজিদের ভিতরে আছে, কিন্তু কোরআনুল কারীম তো মসজিদের মধ্যে থাকার জন্য আসে নাই। কোরআন কি কারণে এসেছেন? রব্বুল আলামিনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআনুল কারীম তুমি কেন নাযিল করেছো, কোরআন আমাদেরকে সুন্দর করে উত্তর দেয়, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما। সূরা নিসা 16 নম্বর রুকু 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 105 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির সহ প্রায় সবগুলো তাফসীর এসেছে কোরআনুল কারীম কেন নাযিল করেছেন, সেই নাযিল করার কারণ এখানে বর্ণনা করেছেন। আমাদের সমাজে কোরআনুল কারীম সাধারণত একজন মানুষ যখন মারা যায় তার শিয়রে বসে বসে কোরআন তেলাওয়াত করা হয়। সারাটা জীবন ভর কোরআনুল কারীমের বিরোধিতা করেছেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছেন, কোরআনের আইন যারা সমাজে বাস্তবায়ন করতে চায় তাদের বিরোধিতা করেছে। এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই লোকটা কোরআনের আইন মানে নাই, কোরআনুল কারীমের বিরোধিতা করেছে। কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় এদেরকে মামলা, হামলা, জেল, জুলুম, এমনকি ক্রস ফায়ারে দিয়েছে। জোরে বলেন, ঠিক কিনা? ক্রস ফায়ারে দেওয়ার মতো ব্যক্তিগুলোর শিয়রে বসে বসে কোরআনুল কারীম পড়লে কি লাভ হবে? স্যার পোষারও লাভ হবে না। এই কোরআনুল কারীম কেন নাযিল হয়েছে? রমজান মাসে এসিওয়ালা মসজিদের মধ্যে হাফেজে কোরআন সুরলিত কণ্ঠে তেলাওয়াত করছেন। তিনি তেলাওয়াত করতেছেন সূরা বাকারার 188 নম্বর আয়াত। রব্বুল আলামিন এখানে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন الناس بالإثم وأنتم لا تعلمون الله أكبر। রব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 188 নম্বর আয়াত। হাফেজ কোরআন সুরলিত কণ্ঠে তারাবির মধ্যে পড়ছে, তোমরা ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, খেও না। ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে খায় এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ছোট ভাই মৃত্যুবরণ করেছে, তার ইয়াতীম সন্তান, এই যে তার জমিগুলো আছে, বড় ভাই অত্যন্ত চালাক,
সে এবার বলে বইয়ের কাছে যদি রাখা যায়, ওদের নামে যদি রাখা হয়, তাহলে তার ভাই বউ অন্য জায়গায় বিয়ে বসতে পারে। এই জন্য সবগুলো জমি নিজের নামে দলিল করে নেয়। বলে এই ছেলেগুলো যখন বড় হবে তখন তার নামে ফেরত দিবে। ছেলেগুলো বড় হয়ে যাওয়ার পরে ওই জমি আর ফেরত দেয় না। আসতে বলেন ঠিক কিনা? এরকম লোক আছে। ডাকাত, ওর নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী কিচ্ছু কাজে আসবে না। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম। ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না যেই শরীর হারাম খাদ্যের দ্বারা লালিত পালিত। এবার বলেন তো, এতিমের সম্পদ যে খায় ও কি হালাল না হারাম? ওর নামাজ পড়তে পড়তে কয়লা পড়ে গেলে কয়লা ডবল হবে, তারপরে জান্নাত জুটবে না। তাই বলে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এখন কিছু মানুষ আছে যারা বলে নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। আইরে বাটপারের বাটপার। বাটপারীদের মধ্যে যদি পরীক্ষা নেওয়া যায় 1 নাম্বার হবে এটা। কথা হয় না? জোরে বলেন ঠিক কিনা? ওর নামাজই পড়ে না, তার ঈমান থাকলো কোত্থেকে? বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, নামাজ তরককারী এবং মুমিন আর মুশরিক বা কাফিরের মাঝে পার্থক্যটা হলো কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। বাইনাল আব্দিল মুমিন ওয়াল কাফির তরকুস সালাহ। মুমিন এবং কাফিরের মাঝে যে বিধানটা পার্থক্য করে দেয়, যে বিষয়টা পৃথক করে দেয়, সেটা হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, মুমিনরা নামাজ পড়ে। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যারা 8টা পর্যন্ত ঘুমায়, 9টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা পায় না। সকাল 9টার সময় তো তাহাজ্জুদ রক্ত, তাই না? আছে না নাই? এমন আবার হাইব্রিড জাতের নেতাও আছে, দেখবেন এখন এই যে আসছে, আরে বাপ রে বাপ, টুপিরও শান আলাদা, এরপরে পাঞ্জাবি দলা ফকফকা, দাঁড়িয়েও মাশাআল্লাহ আছে, নামাজও পড়ে, রোজাও করে, হজও করে। কিন্তু যেই মুহূর্তে বলা হয় আল্লাহর কোরআনের আইন যে রাষ্ট্র পরিচালিত হবে, সেই সময় বলে এরা রাজাকার। আসতে বলেন ঠিক কিনা? এরকম লোক আছে। সময় এসেছে তাদের জবাব দেওয়ার জন্য। জমিন যার বিধান চলবে তার, কোন কাফের শয়তানের বিধান জমিনে চলতে পারে না। আবার প্রিয়বাবাজিরা খেয়াল করেন, হাফেজে কোরআন খুব সুন্দর করে তেলাওয়াত করছেন, ইয়াতীমের সম্পদ খাওয়া যাবে না। বিশ্বনবী তার মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি হাতাইন লাহু ওয়া লিগাইরিহি। আমি এবং এতিমের লালন পালনকারী যারা হবে, এই এতিম তার রক্তের সম্পর্ক হোক অথবা অন্যের সম্পর্ক হোক, এই এতিমের লালন পালনকারী যারা হবে তারা জান্নাতের মধ্যে আমি এবং এতিমের লালন পালনকারী এইরকম একসাথে থাকবো। আল্লাহু আকবার। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন তো, সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে, কোরআনুল কারীমের আয়াত শুনছে, কিন্তু জীবনে তার পরিবর্তন হচ্ছে না, অভ্যাসের কোনো পরিবর্তন হচ্ছে না। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াতুদুলু বিহা ইলাল হুকাম। এই লোকটা নিজে অন্যায়মূলক কাজ করেছে অথবা মার্ডার কেসের আসামি, 1 নম্বর আসামি। এবার জজ সাহেবকে গিয়ে 20 থেকে 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে বলে, জজ সাহেব আমাকে খালাস করে দেন। ওই 13 নম্বর যে আসামি তাকে বানিয়ে দেন 1 নম্বর, কারণ ও ইসলামী দল করে। আছে না নাই? এই বিগত 15 বছর এগুলাই চলছে। এখন সময় পরিবর্তন হয়েছে, জুলুম নির্যাতনের পথ সব বন্ধ করে দিতে হবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? একটু খেয়াল করেন, অতুদুলু বিহা ইলাল হুকাম, হাকিমের বহুবচন হুকাম। হাকিম বা বিচারকের কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে সে জানে যে এই কাজের অপরাধী হলাম আমি, এরপরে বিচারককে টাকা পয়সা দিয়ে বিচার ফয়সালা উঠিয়ে দেয়। বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। রব্বুল আলামিন শেষের দিকে বলছেন, তোমরা জানো তোমরা নিজেরাই অপরাধী, তারপরে নিরপরাধ একজন ব্যক্তিকে অপরাধী সাজানোর জন্য তোমরা এই কাজ করে থাকো। এই আয়াতে কারিমা পড়ছে নামাজের মধ্যে, কিন্তু অর্থ বোঝে না। না বোঝার কারণে কোরআনুল কারীম তেলাওয়াত করে ঘুষও খায়। আছে না নাই? আমার চোখের সামনে দেখা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কোর্ট মসজিদে ইমামতি করতাম আর বিশ্ববিদ্যালয়ে পড়তাম। এই সময় একজন এইরকম দাঁড়িয়ে, সাদাওয়ালা দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, কোর্টে চাকরি করেন,
একটা ফাইল নড়তেছে না। আমাকে এসে বললেন, হুজুর আপনি যদি একটু বলেন আপনার সাথে সম্পর্ক ভালো, তাহলে একটু ফাইলটা নড়তো। আমাদের একজন মন্ত্রী ছিল, বলে যে ফাইল তো নড়বে না, ফাইল নড়বে যখন স্পিড মানি দেবে। স্পিড মানি বোঝেন? স্পিড মানি মানে ওটা দিলে নাকি কাজের গতি বাড়ে। যেই সমস্ত ব্যক্তিরা স্পিড মানি নাই, ওদের উচিত প্রত্যেকদিন ছটাখানে পায়খানা খাওয়া। সুবহানাল্লাহ, কি খাওয়া? কারণ ওইটা খাওয়ার চাইতে পায়খানা খাওয়াটাও ভালো আছে, কারণ ওটা মানুষের হক নষ্ট করছে। পায়খানা খাইলে তো একটা শুধু হারাম হবে, কিন্তু ওরা অন্যের যে সম্পদ বক্ষণ করছে এটা মাপ না করা পর্যন্ত মাপ পাবে না। ভালো মতো খেয়াল করেন, বেচারা আসরের নামাজ সময় হয়ে গেছে, আমি ওর সাথে গেছি। এবার বলছে ভাই তাড়াতাড়ি করেন, নামাজে যাবো, সুন্নত পড়বো। আমি বললাম কি তাড়াতাড়ি? বোঝেন না, ওই যে ডয়ার খোলা আছে ওখানে দেন, তাও আবার রমজান মাস। আমি বললাম ওই লোকটাকে, সে বললো যে নেন, ওই যে ডয়ার খোলা আছে ওখানে রাখেন, রমজান মাসের দিনই ওগুলো হাতে নেওয়া যায় নাকি? কি পরিমাণ আল্লাহ, রমজান মাসে এগুলো হাতে নেওয়া যায়, অথচ ডয়ারের মধ্যে এটা না। বলেন তো এরকম লোক আছে না? নাই, আছে, অহরহ এরকম লোক আছে। খবর পাওয়ার মধ্যে খেয়াল করেন, কোরআনুল কারীম কেন নাযিল হয়েছে বলতেছিলাম। মাহে রমজানে সুললিত কণ্ঠে মসজিদের ভিতরে তেলাওয়াত করার জন্য শুধুমাত্র কোরআনুল কারীম নাযিল হয় নাই, মরা মানুষের শিয়রে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য নাযিল হয় নাই। সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। রব্বুল আলামিন তিনি বললেন, নিশ্চয় কথা বলা যাবে না, ইষ্টদেবকে কেউ কথা বলবেন অনুগ্রহ করে, যতক্ষণ আলোচনা করবো একটু চুপচাপ শুনবেন। যদি আপনার কথা বলেন তাহলে আমার আলোচনা হারিয়ে যাবে, কারণ এটা মুখস্থ আলোচনা না। আমি সারা রাত বড় কথা বলবো, কোরআন হাদিস ছাড়া একটাও বাজে কথা আপনি শুনবেন না, কিন্তু যদি এখানকার কথা আসে তাহলে আমার এই কথা হারিয়ে যাবে। এই জন্য অনুগ্রহ করবো যে একটু চুপচাপ থাকবেন। এখানে আমরা যারা আছি যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে আমরা সবাই চলে আসবো মঞ্চে, এখানে এসে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাযিল করবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা রহমত কার চাই? জোরে বলেন, কার রহমত চাই? আল্লাহর রহমত ছাড়া আমরা এক মুহূর্তে বেঁচে থাকতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। খুব ভালো মতো খেয়াল করেন, কোরআনুল কারীম নাযিল হয়েছে কেন, এই বিষয়ে বলতেছিলাম। রব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে বললেন, অবশ্যই নবী আপনার কাছে আমি কোরআন নাযিল করেছি যাতে করে কোরআনের মাধ্যমে আপনি বিচার ফয়সালা করতে পারেন। তার মানে এই কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনের যত জায়গা আছে সব চলবে। জোরে বলেন কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। বলেন তো কোরআনের আইন কি আমাদের সমাজে আছে? জোরে বলেন আছে? নাই। যদি কোরআনের আইন সমাজে না থাকে তাহলে কোরআনের আইন চালু করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই আইন চালু করবে কারা? আল্লাহ না আমরা? আমাদের প্রচেষ্টা চালাতে হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। বিগত 15 বছর পর্যন্ত আমরা কোনো কথা বলতে পারি নাই। কথা বলতে গেলে জঙ্গি, এরপরে রাজাকার, এ বাচ্চা রাজাকার, বুড়া রাজাকার ইত্যাদিতে অপবাদ দিত। বয়স আমার 32, কিন্তু রাজাকারের উপাধি শুনতে হয়েছে কোরআনুল কারীম থেকে কথা বলার কারণে। যারা সত্যের পক্ষে থাকবে তাদেরকে রাজাকার উপাধি দিবে এই সমস্ত ফ্যাসিস্টরা। অতীত কালেও দিয়েছে, বর্তমানে আছে, ভবিষ্যতেও দেখবেন এক শ্রেণীর মানুষ বলবেই। আমার আপনার নবীকে ওই সমস্ত কাফেররা 4 ভাবে গালি দিত। 1 নম্বরে তারা বলতো নবীরা পাগল, ও মানুষ না, সে পাগল। এরপরে বলতো কবি, এরপরে বলতো জাদুকর, এরপরে বলতো গণক। এই 4 ভাবে তারা গালি দিত। প্রত্যেকটার পিছনে কোরআনুল কারীমের আয়াত আছে। সংক্ষেপ করার জন্য অধিক চলে যাচ্ছি। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন,
ওই সমস্ত ব্যক্তিরা বলতো তোমাদের যে সাথী আছে এই সাথী হলো পাগল। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন তোমরা যাকে পাগল বলছো পাগল না, সে হলো বিশ্ব নবী। সুবহানাল্লাহ। তোমরা যাকে রাজাকার বলছো রাজাকার না, ওরা হলো কোরআনের পাখি। কথা বলেন ঠিক কিনা? আবার প্রিয় বাবাজিরা, কোরআনুল কারীম নাযিল হয়েছে, এই পৃথিবীটা কোরআনুল কারীমের আইনের মাধ্যমে পরিচালিত হবে। সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়ে, জজ কোর্ট চলবে কোরআন দিয়ে, সংসদ ভবন চলবে কোরআন দিয়ে। আল্লাহ জন্য বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। নবী নিশ্চয় তোমার প্রতি আমি কোরআন নাযিল করেছি যাতে করে কোরআন দ্বারা বিচার ফয়সালা করতে পারো। আজকে আমাদের সমাজে কোরআন দ্বারা বিচার ফয়সালা হয় না, যার কারণে চুরি বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না, ছিনতাই বন্ধ হয় না, রাহাজানি বন্ধ হয় না, শুধুমাত্র সাদাবাজিরা বন্ধ হয়েছে। সবাই ঘুমায় আছে। পান দেওয়া লাগবে না চা দেওয়া লাগবে? হ্যাঁ, এটা আরো বাড়ছে, তাই না? এটা বাড়ছে মানে বরকত হয়েছে, বরকত হয়েছে। আবার প্রবাদীরা কোরআনুল কারীমের আইন যদি থাকতো, অন্যায়ভাবে একটা মানুষের থেকে 5টা পয়সা দাবি করার দুঃসাহস কেউ পেত না। কোরআনুল কারীমের আইন না থাকার কারণে এখানে চাঁদাবাজি, ওখানে টেন্ডারবাজি, ওখানে রাহাজানি, ওখানে চিন্তা, এখানে আফিম, ওখানে ইয়াবা, এখানে গাঁজা বেঁচে শুধু পাঁচা পাঁচা, এর কিচ্ছু থাকতো না। সব সমাজ থেকে বিতাড়িত হয়ে যেত, দূর হয়ে যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলতেছিলাম। তিনি যখন কোরআনুল কারীমের আয়াত পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা এর অর্থ আল্লাহ জানেন ভালো। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে ওমর, এতদিন পর্যন্ত কেন তুমি ভ্রান্ত পথের মধ্যে ঘুরে বেড়াইলা? কোরআন সে তুমি মানুষের তৈরি কিন্তু আইনের দিকে কেন জানা? কোরআনুল কারীম তো মানুষকে শান্তি দেওয়ার জন্য এসেছে, দুঃখ দুর্দশার মধ্যে ফেলানোর জন্য তো কোরআন আসে নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যারা ভয় করবে একমাত্র রবকে, তাদের জন্য এটা উপদেশের গ্রন্থ। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর, এটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বানায় নাই, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে তিনি রচনা করেন নাই, বরং কোরআনুল কারীমটা নাযিল হয়েছে আসমান এবং জমিনের মালিক। জোরে বলেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কে? এই আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। ওমর, তুমি টেনশন করবে না, শোনো। তোমার অন্তরের মধ্যে যা কিছু কল্পনা করে পৃথিবীর কেউ জানে না, কোনো আধার করতে পারবে না। তোমার অন্তরের মধ্যে কল্পনা করার সাথে সাথে, কল্পনা করার আগে আমি আল্লাহ ভালো মতো জানি। শোনো ওমর, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? 7 তবক জমিনের নিচে একটা পাথর রয়েছে, এই পাথরের মধ্যে একটা পোকা রয়েছে। পৃথিবীর কোন ব্যক্তি সেই পোকার সন্ধান পায় না, কিন্তু ওই পোকারও খোঁজ খবর জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই পোকারও খোঁজ খবর জানেন। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে এই কথা বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله. الله أكبر. রব্বুল আলামিন সূরা লোকমান 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা লোকমানের 16 নম্বর আয়াতের মধ্যে তিনি বলতেছেন, লোকমান হাকিম নবী ছিলেন, একজন পণ্ডিত ছিলেন, এটাই বিশুদ্ধ মত। তার সন্তানকে 10টা উপদেশ দিতে গিয়ে একটা উপদেশ এই কথা বলেছিলেন, হে আমার প্রিয় বৎস, নির্জনতা যদি অবলম্বন করো, কোনো ঘরের মধ্যে যদি তুমি থাকো, শীতের মধ্যে ল্যাপ পরে দিয়ে আসো, পৃথিবীর কোনো ব্যক্তি দেখতে পারবে না,
কিন্তু সেই সময় তোমাদের মনে রাখবে একজন ব্যক্তিকে ফাঁকি দিতে পারবে না, জোরে বলেন তিনি কে? এবং মন্দের মাঝে যিনি ব্যাপক হারে পার্থক্য তৈরি করতে পারেন তাকে বলা হয় ফারুক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সত্য মিথ্যার মাঝে, ন্যায় এবং অন্যায়ের মাঝে ব্যাপকভাবে পার্থক্য তৈরি করতে পারতেন। এই জন্য তার নাম দেওয়া হয়েছে ফারুক আজম। আসুন আমরা আমাদের আয়াতে কারিমার দিকে যাই। রব্বুল আলামিন 63 নম্বর আয়াতের মধ্যে তিনি ঘোষণা করেছেন রহমানের বান্দা যারা হবে তাদের বৈশিষ্ট্য বা তাদের গুণ হবে 12টা। রহমানের বান্দা যারা হবে তাদের গুণ থাকবে কয়টা? এজন্য বলেন কয়টা? 12টা। 12টা গুণ বিশিষ্ট, 12টা গুণ যাদের মধ্যে থাকবে তারা হবে রহমানের বান্দা। এই 12টা গুণ আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে। এই 12টা না বলা পর্যন্ত কেউ উঠবো না। সবাই বলেন না, আমি খুশ করে উঠে যাবো। জোরে বলেন আমরা উঠবো। জোরে উঠবো কি? উঠবো না ইনশাআল্লাহ। এখন যদি ওঠে তাহলে ওই যে কিসের জানে আলামত 3টা? কয়টা? কিসের জানে আলামত 3টা? মুনাফিকের আলামত হলো 3টা। ওয়াদা যখন দেয় তখন ওয়াদা ভঙ্গ করে ফেলে। কখনোই যেন আমাদের দ্বারা ওয়াদা ভঙ্গ না হয়। তবে আমি মোটেও সময় নেব না, 12টা ক্রস না করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অল্প সময় আমরা উপদেশ দিলে যথেষ্ট। মা বোনদেরকে অনুরোধ করবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তবে সাধারণত মা বোনরা একসাথে বসলে একটু সুখ দুঃখের কথা বেশি বলে, তাই না? অনেক বলে।